হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো দেখতে থাকো ভিডিওটা। এখন বাজে প্রায় সকাল 8টা, আর দেখতেই পাচ্ছ 8টা বাজে বলে মনেই হবে না। আর মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও খুব একটা ভারী হয়নি, তবে হালকা হালকা বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো সবাই বললো খিচুড়ি খাবে, বাড়িতে সবাই বললো, তাই সকাল সকাল কি করলাম, সবজিগুলো কেটে নিলাম। আর খিচুড়ি হবে, আলু কষা হবে আর বেগুন ভাজা। তো সবজিগুলো কেটে কি করেছি, আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে রাখছি। আলু সেদ্ধটা প্রায় হয়ে এসেছে। আর ছোট ছোট আলু এগুলো, আর এইগুলোকে আলু কষা করব। আর এই যে আতপ চাল দিয়ে খিচুড়ি করব। তো চলে এসেছি চান করে বন্ধুরা, সেদ্ধটা ওদিকে করে চান করে চলে এসেছি। আর ঠান্ডার সময় সকাল সকাল চান তো করতেই হবে, বলো ঠান্ডা হোক গরম হোক, চান না করলে কী করে হবে। আর এখন তো শীতকাল, চান করার পর তো গা হাতে তোমার মুখে কিছু না মাখলেই তো হবে না, বলো ঠান্ডার সময় তো মাখতেই হবে। এই তো গরমকাল না যে কিছু মাখবো না, কিছু না মাখলেই তো হবে না। তো তাই একটু গা হাতে তেলটা মেখে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চুলটাও চিরুনি করে নিলাম। আজকের মাথাটা ধুইনি, কেননা ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই মাথাটা ধুলে চুলটা শুকতে একটু দেরি হবে, তাই আজকের মাথাটা ধোয়া হয়নি, কিন্তু চানটা করে নিয়েছি। আর আজকে একটু চান করতেও তাই দেরি হয়ে গেছে, ঠান্ডা ওয়েদার তো, তাই একটু দেরি করে চান করলাম। আর ঠোঁটে তো একটু কিছু মাখতেই হবে জানো, না হলে তো ঠোঁট ফেটে যাবে ঠান্ডার সময়, আর কি বলবো বলো। আর এদিকে আমার মেয়ে খেতে বসেছে, দেখো আমি ভিডিও করছি বলে মুখ দেখাচ্ছে না। তো চলে এলাম রান্নাঘরে বন্ধুরা। আর এদিকে আলু সেদ্ধ তো হয়ে গেছে, আর ওদিকে উনানে চাল ডাল দিয়ে দিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ, আলুটা একটু ছাড়াতে টাইম লাগবে, তাই পিসি শাশুড়ি, আর আমার তো শাশুড়ি নেই, পিসি শাশুড়ি, আর ওনাকে বললাম একটু আলুগুলো ছাড়াতে হেল্প করে দিতে। আর এদিকে আমার স্বামী বড়বাবু এসেছে আমাকে দেখাতে, একটু হেল্প করতে। আমি তো খুব একটা ভালো জানি না, যাই হোক যতটুকু জানি নিজেই চেষ্টা করছি করতে। আর ওইদিকে পিসি শাশুড়ি আলু ছাড়াচ্ছে, আর এদিকে আমি দেখাচ্ছি যে চাল ডালটা ঠিক করে সেদ্ধ হয়েছে কি না। আর এইদিকে কি করলাম, ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে আদাটাও বেটে নিলাম। আদা বাটা তো দিতে হবে তরকারিতে, আলু কষায়ও দিতে হবে, খিচুড়িতেও দিতে হবে। এই ঝটপট করে আদাটা বেটে নিলাম। আর তোমরা তো খিচুড়ি খেতে নিশ্চয়ই ভালোবাসো, যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই চলে আসবে আমার বাড়িতে খিচুড়ি খেতে। আর ওয়েদারটা খারাপ এত, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, আর উনান ধরালেই আমার মেয়ে এসে বসেই যাবে। আর আমরা তো বন্ধুরা প্রায় সব সময় আমরা মাটির উনুনেই রান্না করি, আর গ্যাস আছে, গ্যাসে রান্না করি না। এদিকে আমার আলুর কষা হয়েই গেছে, বেগুন ভাজাও কমপ্লিট, আর এদিকে খিচুড়িও কমপ্লিট। সবাই খাবে, চলে আসো বন্ধুরা। আর দেখো খিচুড়ির কালার, আর কালারগুলো খুব সুন্দর হয়েছে আলু কষার। তো বেড়ে ফেললাম, সবার খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খায়। আর তাই রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খাওয়া দাওয়ার কাজটাও শুরু করে দিলাম। সবাইকে দেওয়ার পরে আর কি নিজেরাই খেতে বসে পড়লাম, আমি আর আমার মেয়ে। খিচুড়িটা খুব ভালো হয়েছিল। সবাইকে টাটা, ভালো থাকবে সবাই।